চোর হলে কি হইব জীবনে মিছা কথা কইনি দেখ মিয়া ভাই সে কে তোর চাচি। তো ভাবিনি তো আপনার লাগে খুব ভালো মানাইছে চাচা। টাকার কথা শুনে এরকম চোখ গোল্লা গোল্লা করে ফেলাইলা কেন? তুমি জানো না আমি টাকা পয়সা নিয়ে চলি না। কালকে যদি বাসর ঘর করেই থাকে আজকে আবার কিসের বাসর ঘর? আরে কালকেরটা তো আসলে স্যাম্পল, এখন একটু আসল। আরে কি করতেছো? কেউ দেখলে কি মনে করবো? ছাড়ো। কাশেমের বাচ্চা এত বড় সাহস আমার বিরুদ্ধেও চেয়ারম্যান পদে খারাইতে চাই। চেয়ারম্যান সাহেব, পান্নারে কি ধরে নিয়ে আসবো? আপনি একটু শাসাই দেন। এই পান্না অনেক গাউরা পোলা, ওরে যা করার করতে হবে কৌশলে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব, বস বস বস। কি বসবো আমি? হ্যাঁ, আমার যে এত বড় ক্ষতি হয়ে যাইতেছে, এটার আপনি কি ব্যবস্থা লইছেন? শুনলাম তোমার ভাই তোমার পছন্দের মায়া নিয়ে ঘর করতেছে। শুনলে এখন আপনি চুপচাপ বসে আছেন কেমনে? আরে আমি কিছু করতে গেলে তাকে অভিযোগ করতে হবে। আন্দাজে আমি তো চেয়ারম্যান হিসাবে কোনো অ্যাকশন নিতে পারি না। এই যে আমি আপনার অভিযোগ দিতেছি, এখন এই মুহূর্তে আমার পছন্দের মানুষরে আপনি আমার হাতে তুলে দিবেন। এখন যাওয়া যাবে না, এখন যে কামও হবে না। কাল সকালে গিয়া আমি তোমার মামলা মিটাই ফেলবো। আরে আপনি কি কইতেছেন? কাল সকালে গেলে তো হইব না, যা করা রাইতেই করতে হইব। কেন রাইতে করতে হবে কেন? তোমার কি ধারণা পান্না ওই মায়া নিয়া রাইতের মধ্যেই পালায় যাবে? না আমি তো আপনার বুঝাইতে পারতাছি না। তাইলে এত তাড়াহুড়ো কেন পান্না? আরে আমি কেমনে বুঝাই? স্বামী স্ত্রী হিসেবে আজকে তাগো প্রথম সাক্ষাৎ, এই সাক্ষাৎটা যদি হয়ে যায় তারপর আমার মাইনা লইতে কষ্ট হইব। বুঝতে পারছি, বিষয়টা অনেক জটিল। জটিল তো, এই জন্য আমি আপনার কইতাছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই লাগে, আপনি আমার পছন্দের মানুষটারে আমার কাছে আইনা দেন। আমি সারা জীবন আপনার এই উপকার মনে রাখবো। সবই ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না বিষয়টা। তুমি যত সহজভাবে বললা অত সহজ না। ওই মায়া যদি তোমার পক্ষে থাকতো তাইলে হয়তো। সে কি তোমার পক্ষে আছে? সে আমার পক্ষেও না, আমার বিপক্ষেও না। আপনি তো চেয়ারম্যান, আপনার পাওয়ারটার প্রয়োগ কইরা আমার পছন্দের মানুষরে আমার কাছে আপনি আইনা দেন, যেমনি পারেন আমার আইনা দেন। আমার বিশ্বাস আপনি আইনা দিলে সে আমার কাছে থাকবে। দেখো মান্না, চেয়ারম্যান হিসাবে আমি তো কোনো বেআইনি কাজও করতে পারি না। ওই মাইয়া এখন তোমার ভাইয়ের বিবাহিত স্ত্রী, চাইলেই তো তাদের আলাদা করা যায় না। আচ্ছা, তুমি না আজকে তোমার বাড়িতে আগুন লাগাইতে চাইছিলে, তার কি হলো? পারি নাই, আগুন দিতে পারি নাই, নানা বাধা আমার আটকায় দিছে। তাইলে এক কাজ করো, তুমি অহনি বাড়িতে গিয়া এমন একটা কাজ করো যাতে তোমার ভাই ভাবি। আরে কিসের ভাবি? ভাবি না, অন্য কিছু কোন কষ্ট লাগে। আচ্ছা কইলাম না ভাবি, তুমি অহন বাড়িতে গিয়া এমন একটা কাজ করো যাতে পান্না আর ওই মাইয়া এক লগে থাকতে না পারে। এক লগে থাকা নিয়েই তো তোমার সমস্যা, তাই না? ওইটা থাকাও, বাদ বাকি আমি দেখবো। কি কইতাছেন আপনি? আমি আবার কেমনে কি করবো? আরে কোনো না কোনো বুদ্ধি তো বাইরে হবে তোমার মাথার থেকে। আর হ্যাঁ, আমার মাথায় যদি কোনো বুদ্ধি আসে আমি তোমাকে অবশ্যই জানাবো, কারণ আমি তোমাকে পছন্দ করি। তোমার বিষয়টা আমার বিষয়, আমি দেখবো চেয়ারম্যান হিসাবে। যাও। আল্লাহ রে, আমি যে কি ভেজালের মধ্যে পড়লাম। এনে সময় নষ্ট করে না মিয়া। আমি যতদূর জানি আজকে তারা অরিজিনাল বাসর ঘর করবে। বাজার দিয়ে ফুল টুল কিনে নিয়ে গেছে। কসকি রে? হ, মানে আমি একটা জিনিস বুঝলাম না চেয়ারম্যান সাহেব, কি? এই সারা বছরের প্রত্যেক দিন এই কাশেম সর্দারের বাড়িতে কোনো না কোনো ঝামেলা লেগে গেছে। এই কারণে তাদেরকে ভাইরাল পরিবার বলা হয়, বুঝতে পারো নাই? বলি ওই পরিবারের পান্নারে সাইজ করতে হলে এখন আমার মান্নারে হাতে রাখতে হবে। এই যা, তোমার সঙ্গে খবর দে, যা। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার। চেয়ারম্যানের মতো এরকম নিষ্ঠুর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আসরাইতের দিন কেউ কারো ডাকে। আরে গুগল ডাক্তার, হ্যাঁ নাকি? ইয়াল্লাহ যে ভাবি, এই ভাবির লই এত রাতে কোনে যাচ্ছ? আমি কই যাইতেছি এটা কি তোরে কোন লাগবো চোর? এই দেখো, খবরদার গুগল ডাক্তার, তুমি কিন্তু আবার চুর করতে পারবে না। আমি তোমার বাড়িতে কোনোদিনও চুরি করি নাই। যদি দুই একবার চুরি করি তখন তুমি আবার চুর করতে পারবা। তোর কথা শেষ হয়েছে? আমার কথা শেষ, কিন্তু আমি যে তোমার একটা প্রশ্ন করছিলাম ওই প্রশ্নের উত্তর কিন্তু দেও নাই। এই যে নববধূরে এই ঘুমো ঘুমো মানুষটার লইয়া তুমি কই যাইতেছো? আর কইস না, চেয়ারম্যান হঠাৎ করে শরীর খারাপ করছে, জরুরি তলব করছে, চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি। হাসস কে? গুগল ডাক্তার, গফুর চেয়ারম্যান তুমি এখনো চিনতে পারলা না? সে কিন্তু তোমার লগে হিংসা করতেছে। হিংসা, এই সমস্ত শরীর খারাপ কিছু না। হিংসা করতেছে মানে? হ্যাঁ, বুঝো নাই কি নিয়ে হিংসা করতেছে?
গফুর চেয়ারম্যানের এত বয়স হয়ে গেছে, সে এখন পর্যন্ত বিয়া শাদী করতে পারলো না, তার কপালে একটা মাইয়া জুটলো না, আর তুমি এই বয়স আইসা এরকম একটা মায়ের লোকে সংসার শুরু করে দিছ, এইটা নিয়ে চিন্তা করতেছ। এই হারামি, আমার কি এমন বয়স হয়েছে? ওরে আল্লাহ রে আল্লাহ, আপনার বয়স নাই না, কয়েকদিন পরে টুকুস করে মরে দেবেন গা। ঠিক আছে, আপনার বোর্ডারে আমারে দেন, আমি বাইক পৌঁছে দিয়েছি, আপনি গিয়া ওই গফুর চেয়ারম্যানের লগে দেখা করেন। হারামির বাচ্চা, চোরের ঘরে চোর, আমার বউ তোর কাছে দিব? ফালতু, চলেন তো। চোর তো দেখি আমগো বাড়ির দিকে যাইতেছে। চোর তো যাই না গেল যে আমরা বাড়িতে নাই, এখন তো যাইয়া পুরো বাড়ি খালি করে ফেলাইব। এই জন্য কইছিলাম যে আমি বাড়িতেই থাকি। তুমি বাড়িতে থাকলে কোনো লাভ হইতো না, ও যদি ঘরের ভিতরে ঢুকে যেত তুমি কিছু করতে পারবা? কেন, ঘরে তো তালাই দেওয়া, তোর আবার কি করবে? যেই তালা মারা আছে এই তালা ওই চোরের, খোলা 1-2 এর ব্যাপার। এখন করবেন নাকি? আমার তো ঘুম পাইতেছে। চলো চেয়ারম্যানের বাড়িতে চলো। কি রে বাজান, কিছু কবি? তুমি সত্যি করে একটা কথা কও তো আমারে। সত্যি করে কথা কবি মানে? আমি তো জীবনে মিথ্যা কথাই বলি না। আচ্ছা কি কবি ক? আমি কি আসলেই তোমার আপন পোলা? এটা আবার কি ধরনের প্রশ্ন করলি তুই আমারে? হ্যাঁ, তুই যদি আমার আসল বলে না হবি তাহলে তোর আমি এত কষ্ট করে পাইলা বুঝে বড় করছি। আমি তোমার প্রশ্নের উত্তর পাইলাম না। আচ্ছা এটা কি ধরনের প্রশ্ন করতেছিস তুই আমারে? তুই আমার আসল বলা? আমি যদি আসল পোলা হয়ে থাকি তাহলে মিয়া ভাই এই যে তার ঘরের মধ্যে বৌরেলে রঙ্গ করতেছে, আর তুমি তোমার ছোট পোলারে কেমনে বানের পানিতে ভাসায় দিলা? আজব কথা তো। ছোট বৌমা তো দেখতে শুনতে খারাপ না, তাইলেও তোর এত আপত্তি কিসের জন্য? সে দেখতে শুনতে খারাপ ভালো এটার কথা তো আমি কইতাছি না। আমি পছন্দ করছি দিবারে, আমি বিয়া করুম দিবারে, তুমি কেন মিয়া ভাইয়ের লগে দিবার বিয়া দিলা? অনেক রাত হয়েছে, আমার এই ফেদরা বেজার আর ভালো লাগতেছে না। তোমার কাছে ভালো লাগতেছে না, কিন্তু আমি তো ভালো নাই। দেখ বাজান, যেটা ভুল হয়েছে সেটা হয়েছে যে বিয়ার সময় কোনো কিছু ক্লিয়ার করা হয়নি, কিন্তু এটার জন্য তো আমার কোনো দোষ নাই, সব দোষ আরবের। তুই আরব রে গিয়া ধর। একজন কইতাছে আরেকজনের কথা, আরব কইতাছে তোমার কথা, তুমি কইতাছে আরবের কথা, এখন আমি করবোটা কি? তোমরা আমার লগে কি শুরু করছো কও তো? আমি একটা কথা কমো, সব কপালের লিখন মনে কইরা এই বিয়াটা তুই মাইনা নে। না, এত সহজে তো আমি মেনে লইতে পারুম না। তাহলে তুই কি করতে চাস? আমি যদি আমার পছন্দের পাত্রীর লগে সংসার না করতে পারি, ঠিক আছে, আমি কাউরে সুখে শান্তিতে সংসার করতে দিব না, এটা আমার ক্লিয়ার কাট কথা। তোর যেমন চাই তুই কর, এখন সামনের থেকে সর, আমার যেতে দে। ধ্যাৎ। আমি বুঝে গেছি সবগুলা মিলা আমার পিছনে লাগছে। ঠিক আছে, আমি একটারও ছাড়ুম না, আমি একটারও ছাড়ুম না। ডাক্তার, তুমি আমার দিকে এমন করে তাকায় আছো কেন? আর তুমি এইভাবে ঠান্ডা মারে বসে আছো কেন? তোমার না বললাম যে আমার শরীরটা খারাপ? হ্যাঁ, আর তুমি তো কইছো তোমার শরীরটা ভালো না, কিন্তু কি হয়েছে বিস্তারিত না কইলে আমি চিকিৎসা করুম কেমনে? আর চিকিৎসা কেমনে করবা? তুমি এরকম খালি হাতে আসছো কেন? যন্ত্রপাতি কই তোমার? বিষয়টা তো এমন দাঁড়াইছে যে ঘোড়া ছাড়া চাবুক দিয়ে তুমি বসে রয়েছো। তুমি তো দেখি নতুন বউ পাইয়া তোমার মাথা পুরা উলে গেছে। হ্যাঁ, আমার তো যন্ত্রপাতি লাগে না, আমি তো চিকিৎসা করি মোবাইল দিয়া। তুমি না বলছো মোবাইল নষ্ট? মোবাইল নষ্ট ঠিক আছে, তোমার তো ওই প্রেশার মাপার মেশিন আছে তাই না? ওইটা নিয়ে আসো, অনেকদিন ব্যবহার করো না, আজকে ওইটা দিয়ে তুমি চিকিৎসা করবো আমার। বাহ 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 বাহ, ভালোই তামসা। আমার সাগরের জলে বাসাই দিয়া আপনি একটা উমরেশপুরীর ভাব লইছেন। হ্যাঁ, ঠ্যাং ঠ্যাং সব কম্বলের তলে দিয়া আপনি একটা গান ওনা আর মোবাইল টিপার দায়িত্ব লইছেন। আরে বলে এই আরে তোর এই সমস্যাটা কি কত? সমস্যা কি না? সারাটা দিন আমি বনে জঙ্গলে ফেরারি আসামির মতো ঘুরতে আসি, আর আপনি ঘরে বই এইবার পাও দুইটা সোজা হয়ে এইবার মোবাইল টিপতে আছেন। কেমনটা লাগে? এই তোমার সমস্যা কি কত? সমস্যা কি আপনি জানেন না? আপনি নিজে উপস্থিত থাকি আপনি 2 পোলার বিয়ে দিয়েছেন। যে পোলার বউ মানিয়ে নেছে সেইটার ক্রেডিটটা সব আপনি দিয়েছেন, আর যেই পোলার বউ মানিয়ে নেয় নাই এইটা আপনি আমার উপরে দায় চাপাই দিয়েছেন। আপনি কি মানুষ? আপনি কত বড় হিটলেরি চালটা এনে চালছেন। আর বলে তুই কিন্তু অনেক উল্টা পাল্টা কথা কইতেছো। আমি কিন্তু বুঝলা যাবো যে তুমি আমার জামাই। তা আপনি ভুলে গেলে আমি কি মনে রাখবো যে আপনি আমার শ্বশুর?
এটা আপনি কিভাবে মনে করেন? কত বড় ফাউল! ওইটা আপনি। এই কথার মানে কি? হ্যাঁ, আমি ফাউল? আমারে ফাউল বলতেছো? সম্ভবত। আমার এখন কি মনে হইতেছে জানো, মান্নারে ডাইকা তারাতে তোমার ধরাই দি। মনে কিন্তু আমার অনেক কিছু কইতে আছে, কিন্তু আমি সেদিকে যাবো না। আপনি আমার বুঝটা বুঝাই দেন, আমি চলে যাই। তোমার আবার কি বুঝ? কি বুঝাই দিতে হবে তোমারে? তা আপনি করলে যে আমার 2 পোলা বিয়ে হারাই দিলে আমি 2 বিঘা জমি দিব, আমি 2 পোলা বিয়ে হারাই দিয়েছি, আপনি 2 বিঘা জমি দিয়ে দেবেন আমার। কিন্তু তোমার বক্তব্য অনুযায়ী বিয়া তো তুমি দাও নাই, 2 পোলারে বিয়া তো দিচ্ছি আমি, কিন্তু তুমি মানুষজনের এই কথা বলে বেড়াইতেছো। পেশ মারিয়ে কথা কর না। ঠিক আছে, আমি বিয়ে দিই নাই, মাইয়ের সন্ধান তো আমি দিছি। হ্যাঁ, তো দিচ্ছে তো কি হয়েছে? বিয়া তো 2টা হইলো, 1 পোলা তো বিয়া মাইনা নিতেছে না। বাবা রে, যে পোলা মানিয়ে নিতে আছে না, হে পোলার অংশ আমার লাগবে না। যে পোলার বিয়েটা মানিয়ে নিয়েছে, এই 1 অংশের জমিটা আমারে দিয়ে দেন। এই তুমি আমার জানলার সামনে থেকে যাও তো, আমি জানলা বন্ধ করবো, আমার ঠান্ডা লাগতেছে। যাও। কথা তো শেষ হয় নাই। কথা তোমার জীবনে উঠেছে বলে। হ্যাঁ আবা, আবা, আবা। ঠিক আছে চলো বউ। এই বউ যাবে কোথায়? আপনারা কইলেন যন্ত্রপাতি আনতে হইব, এই জন্য বড়লিয়া বাড়ি যেতেছি। তা তোমার কি যন্ত্রপাতি 2 বস্তা, যে ওই যন্ত্রপাতি আনার জন্য 2 জন লোক যাইতে হবে? তুমি যাও, বউ এখানে থাকুক। নয়া বিয়া করছি, নতুন বড় হেনে রাখে যাবো। এই বউ তুমি কই রেখে যাইতেছো? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে রেখে যাইতেছো। যাও, নিশ্চিন্তে যাও। তোমার ওই যে লোকজন আছে না, ওই যে টিক্কা, তারপর রমজান, অঘরে পাঠাও, আমি চাবি দিয়ে দিই। এ ডাক্তার, তুমি কিন্তু মেলা পেঁচাইতেছো। ওরা বাইরে গেছে কামে, ওকে পাঠাইতে পারুম না। তুমি যাও, যাও। আরে তুমি তো দেখছি আমার মনে হয় মাইরা ফেলাবা, আমার বুকে ব্যথাটা তো বাইরে যাইতেছে। এই, তুমি কি আমার আসলে মাইরা ফেলবা? উফ, টনটন করতেছে বুকে। কি হলো? যাও। গদাই লস্করি চালে হাটে। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার নাম টুনি চেয়ারম্যান সাহেব। বাহ, তোমার নামটা যেমন সুন্দর টুনি, তুমিও কিন্তু দেখতে তার চেয়ে অনেক বেশি সুন্দর। কিন্তু ডাক্তারে পাইলা কেমনে? চেয়ারম্যান সাহেব, আমার না খুব ঘুম পাইতেছে। চমৎকার কথা, যাও। কই যামু? কেন, ঘরে। আরে তুমি নিশ্চিন্তে ঘরে যাও, আমি বাইরে আছি, যাও। না, আমি যাবো না। বুঝলাম না, মানে এমন করে তুমি পানটা দিলা মনে হয় দাঁতের মধ্যে বোমা মারলা। হ্যাঁ, একটু নরম করে দিলে কি হয়? আমি যতই নরম কইরা তোমার দেই না কেন, এই আসিয়ার হাত তোমার কাছে কখনোই নরম মনে হইব না। তোমার এই লম্বা কথার মানে আমি বুঝলাম না। তুমি আমার কথা কোনোদিনও বুঝবা না। 30 বছর যাবত তুমি আমার লগে সংসার করো নাম মাত্র, তুমি কি কোনোদিন বোঝার চেষ্টা করছো? হ্যাঁ, তোমার কোনো মন মানসিকতা আছে আমার বোঝার? আল্লাহ রে, রাইতের বেলা মহিলা কি শুরু করলো? আরে তোমার কি হয়েছে? হ্যাঁ, তোমার এই ব্যবহার কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। কেমনে ভাল লাগবো? কারণ মন তো পড়ে রয়েছে বিউটির সেলুনে। এই কি হলো, আমরা স্যারিস ওকে? হ্যাঁ, বিউটির হাত তো একেবারে তুলার মতো নরম, আর এই আসিয়ার হাত ওই যে সিরিজ কাগজ ঘষে না, এই সিরিজ কাগজের মতো শক্ত। হ্যাঁ, বুইরা খাটাস, খাটাসের ঘরে খাটাস, বুইরা হয়ে গেছে গা। তারপরও এই বিউটির লগে তুমি নানা নাতি সম্পর্ক করতে চাইতেছো না? আল্লাহ, তুমি আমার কার লগে সংসার করাইতেছো? বিউটির তোর গার্ডারটা যে কি সুন্দর। আরে যখন যদি আরেকবার করে দেবেন জামনি। এই বুড়াই, কি হলো? কথা কও না, চুপ করে রেছো কে? মানে আমি তো বুঝলাম না যে বিউটির হাত নরম, তোমার হাত শিরিষ কাগজের মতন শক্ত, এইসব মানে আমি তো কিছু বুঝতেছি না, কি কইতেছো? ওরে বাবা রে, আজকে তো তুমি কিছুই বুঝবা না আমার কথা। আমার সব কথা তোমার কাছে আজকে নতুন মনে হইতেছে না, মানে নতুন নতুন শুনতেছো। হ্যাঁ, এই বুইরা খাটাসের ঘরে খাটাস, এই সংসারটার মধ্যে প্রত্যেকবার একটা নতুন কইরা অশান্তি লাগাই রাখবো। সারা জীবন একটা নতুন করে একটা ঝামেলা তৈরি করে রাখবো। এই বুইরা খাটাস, তুই ওই বিউটির সেলুনে যাইয়া ওই মেসেজ করতে করতে যাইয়া আমার নামে এইসব কথা কস নাই? এই দেখো আসিয়া, দেখো বাজে কথা বললো না। আমি বিউটির সেলুনে গেছিলাম, এটা সত্য। আমি মেসেজ করেছি, এটাও সত্য। কিন্তু এই ধরনের কোনো কথা আমি তারে বলি নাই। এই খবরদার মিথ্যা কথা কবি না, তুই কস নাই, এই ধরনের কথা কস নাই। মনে চাইতেছে এখন মাথাটা ফেলে।
আরে নসিব আমার, আমি ইয়ে মারলে আমার কপালে মোবাইলটাও নাই যে বউটার একটা ফোন দিয়ে আমার দুঃখের বেদনার কথা কম। আর আমার বউ, আমার খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, স্বামীর প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধা নাই, খোঁজ খবর নেবে। আল্লাহ আল্লাহ, আমার শত্রু তুমি এরম বউ দিও না। পিঙ্কি, পিঙ্কি গো, এই বজ্জাত মান্নার হাতে যদি আমি পড়ি, এই জানুয়ারি আমার কি করবে? মান্না ভাই কেমন আছেন? ভালো আছি, তুই তো মনে অনেক ভালো রাখছোস। আমি এতই ভালো আছি, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে, তেজপাতা হয়ে আকাশে উঠতেছে। ভাই মাথা গরম করেন না, আমি আপনার একটু কথা বুঝেই কইতে চাই। তুই কি কথা আমার বুঝায় কবি? আমি নিজের চোখে দেখছি আমার পছন্দের পাত্রী অন্য জনের লগে বাসর করতেছে, আর তুই কি পালায় পালায় বেড়াবি? আমি তোরা ছেড়ে দিব, তোরা আজকে আমি জানে মেরালাম। ও ভাই, কি আমার তো দোষ না, এ জায়গায় দোষ হইলে আপনার বাপের। আমার আব্বাই কয় তোর কথা, তুই কস আব্বার কথা। আমার জীবনটা তো শেষ, আজকে আমি তোরে হাকিম মেম্বারের পুকুরে চুবাই তোরে জানে মেরালাম। ও ভাই, বাইরে বুঝলে রাজি করবে নাকি দুনিয়ায় কেউ মানিয়ে নেবে? ওই পুকুরে ডুবাইলে শীতকালে দিন আমি বাঁচবো। তুই বাঁচবি না মরবি এটা তো আমি জানি না, আমি তো তোরে মারতেই চাইতেছি। চল আমার লগে। তোর পিঙ্কি কুটি ভাই, এই কি শুরু করছো? স্যার ভাই, স্যার স্যার। পিঙ্কি তুই আমার ছাইড়া দে, নাহলে কিন্তু আমি তোর আজকে জানে মেরে হলাম ওর লগে। না না কুটি ভাই, এমন করিস না। এই তুই থাক। কে কোথায় আছো? আম্মা, কুটি ভাই জামাই মেলো। ছাড় না ভাই, ছাড়। আম্মা, আম্মা, আম্মা। এই তোর পিঙ্কি, পিঙ্কি কিসের পিঙ্কি? কি লউডো না কেন? তোমার আমি কইছি ঘর থেকে বাইরেতে, বাইরেও বুইরা খাটাস। তোরা কিন্তু আমি ঘর থেকে বাইরেতে কইছি। আরে দূর, এই শীতের মধ্যে আমি ঘর থেকে বাইরে গেছি। মান্না ভাই তোমাকে জামাইরে মাইরে ফেলাইলো, জলদি চলো। মাইরে ফেলাইলো মানে? ও আম্মা, মান্না ভাই তোমাকে জামাইরে সাপে যেমন ব্যাঙের মাথার মধ্যে খুব কইরা ধরে, ওরকম কইরা ধরছে। আব্বা, তুমি শুয়ে রইছো কেন? জলদি চলো। আমি কই যাবো? তুমি কই যাইবা মানে? তুমি না বাড়ির মুরব্বি, তুমি যা কাঁচাল থামাইবা। আমি যাকে চলতাম বাবু। তোর জামাই এরও মাথা খারাপ, আমার পোলারও মাথা খারাপ। এর আমার কথা শুনবো, কথা শুনবো না, উল্টা আমারে দুইটা কথা শুনাই দিব। আমার আগে গিয়া অপমানিত হওয়ার কোনো দরকার নাই, আমি পারুম না। আম্মা, আব্বা এটা কেমন কথা কইলো? এই তুমি যাই কাঁচাল থামাইবা না? আমি কেসাল থামাইতে গিয়া এই দুই মাথা গরমের মাঝখানে পইরা নিজের বিপদ ডেকে রুম নাকি? আমি পারতাম না। এই পিঙ্কি, এক কাজ কর, তোর পান্না জায়গা আছে মনে হয়, পান্নারে নিয়ে যা। আল্লাহ রে, এটা যে কি শুরু করছে আমার মাথায় ঢুকে না। এই তুমি সত্যি সত্যি যাইবা না? না, আমার শীত লাগতেছে, আমি পারুম না। তার চেয়ে তুমি যাও, গিয়া দেখো কেসাল ঠান্ডা করতে পারো কিনা। তুমি নিজে এই কেসাল লাগাইয়া এখন তুমি ঠান্ডা করতে যাইবা না। ভালোই ভালোই যাও কইতাছি। তুমি পড়ো, আর পড়ো তুমি। যাও যাও কইতাছি আমি। তুমি যদি এখন না যাইবা না, তাহলে আমি তোমার এই লেপ কম্বলের মতন আমি ফিক্কে ফালাই দেব। সামনের থেকে সরো, যাইতেছি। মর, তখন যার যা মরতে চায় মর। মরবো যখন আমি শুয়ে থাকি। বুঝলাম না, তুমি আর কতক্ষণ এই একই শাড়ি পরে বসে থাকবো? শাড়িটা পাল্টাও না। তোমার কি মাথা নষ্ট হইছে? তুমি দেখতেছো না বাইরে কেমন কেসাল লাগছে? আর বাবা, মানুষ যতদিন বাচ্চা থাকবো ক্যাসাল তো চলবোই, ওটি না তো ভাবলে হইব? তুমি গোবারের মাইন্ডসেট, আগা মাথা কথাবার্তা কোনো কিছুই আমি বুঝি না। এক একজন এক এক ভাবে কথা কয়। চলো তো আমি যাই। আরে কি করতে যাইতেছো? আরে আরো বার মান্না কেসাল লাগছে, ও কেসাল থামাইতে হইব না? তুমি ক্যাসাল থামাইতে যাইবা? হ্যাঁ। তোমার ওপর ক্যাসাল থামানোর কোনো দরকার নেই। তুমি গেলে ক্যাসাল আরো বাইরে যাইব। আমি গেলে কেসাল বাড়বো মানে? তুমি গেলে ক্যাসাল বাড়বো, কারণ ক্যাসালটা হইতাছেই তোমার লয়া। তা আমি গেলে যদি কেসাল বাড়ে তাহলে তুমি যাও। আমি গেলে তো কুরুক্ষেত্র বাঁধবো। তা আমি গেলে কেসাল বাড়বো, তুমি গেলে কুরুক্ষেত্র বাড়বো, তাহলে এই কেসালটা থামবো কেমনে? হ্যাঁ বাবারে, পৃথিবীর সকল বড় বড় ঝড় ঝাপটা তুফান যা আসে সেটা আপনি আপনি একলা একলাই ঠান্ডা হয়ে যায়। এটাও ঠান্ডা হয়ে যাবে, সমস্যা নেই। এই কে রে? মিয়া ভাই, আমি দরজা খুলো। এই পিঙ্কি, এখন দরজা ঠকঠক করিস না। যা কর সকালে কইস, ঘুমাইতেছে এখন। সকাল আওয়ানোর আগে এই বাড়ি আর বাড়ি থাকবো না। আমার জামাইরে কুটি ভাই মাইরা ফেলাইতেছে। মান্না যে কি শুরু করলো বুঝলাম না আমি। আমি
কই যাবো? আর তোমার বোন তো দেখতে সুন্দরই আছে, তারপরে কে লিগে এরকম পাগলামি করতেছে? মান্না একলাই পাগলামি করতেছে, তুমি পাগলামি করতেছো না? আমি কি পাগলামি করতেছি? তুমি কি পাগলামি করতেছো? তুমি গেছো নিশিরে বুঝাইতে, তুমি সুন্দর মতো বুঝায় চলে আসবা, তুমি নিজ হাতে গিয়ে নিশিরে খাওয়াই দিতেছো কেন? আরে বাবা, পরিস্থিতি সামাল দিতে, ঠান্ডা করতে অনেক সময় অনেক টেকনিকের অবলম্বন করতে হয়, অনেক কিছু করা লাগে। যেমন তুমি আজকে নিজের হাতে মান্নারে খাওয়াই দিতেছিল। তুমি সারা রাত জায়গা জায়গা চিন্তা করো, কম্বল আমার তো। এই মহিলা যে কি শুরু করলো! তুই তো আসলে ভেজাল মার্কা মানুষ। এই মেয়ে, তুমি কোনো কিছু না বুঝে কথা বলতেছো কেন? তুমি আজকে আমাদের হোম সার্ভিস দাও। আপনি তো জানেন আমি হোম সার্ভিস দেই না। হোম সার্ভিস না দিলে তোমার ব্যবসা বাড়বে কেমনে? না না, অডিও ভিডিও ম্যাচ করে না তো, দেখে তো ডাকাত মনে হইলো। তাদের ফালতু কথা কও না তো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।